সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু, প্রতিবেদন করবে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল, বাট উনি কেন প্রতিবেদনে আসলো বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাচ্ছিলাম, বলেন। কেন আছি ভাইয়া? আজকে মা বাবা নাই, ঠিক আছে, ভাই ভাবির কাছে থাকি, অনেক কষ্ট হয়, এজন্য আইসি প্রতিবেদনে, ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন। মা বাবা আপনার নাই, ভাই আর ভাবির কাছে থাকেন। মা বাবা কোথায় গেছে? আব্বু আম্মু মারা গেছে। আপনার বয়স কত চলে? বয়স এখন 19 বছর। লেখাপড়া কতটুকু করছেন? না, লেখাপড়া করি নাই। 2025 সালে একটু লেখাপড়া না থাকলে কি হয়? তাতে লেখাপড়া কিভাবে করব? এত অভাবের সংসারে কি আর লেখাপড়া করা যায়? কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি। আগে বিয়ে হয়েছিল আপনার? না না, বিয়ে হয় নাই। আচ্ছা আপু, ধরেন একটা মনের মানুষ আপনি পাইলেন, কারণ মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, তখন আপনি কি করবেন? কি করব? সে যদি আমাকে ভালোবাসতে পারে, খাওয়াইতে পারে, সুন্দর মতো রাখতে পারে, তাহলে কোনো সমস্যা নেই, দিয়ে বসবো। মানে আগে বিয়ে করলেও অসুবিধা নেই যদি আপনাকে ভালো মতো বউ রাখতে পারে। আগে বিয়ে করলে সমস্যা নেই, বউ না থাকলে। তার মানে বউ থাকা যাবে না, বউ না থাকলে হবে? না না। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টা একটু ক্লিয়ার করছি আমি। দর্শক শ্রোতা শুনছিলেন, এই যে আমি কথা বলছিলাম, এই আপুটা কিন্তু চমৎকার সুন্দরী, কণ্ঠ অনেক সুইট মিষ্টি। তারপরে উনি প্রতিবেদনে আসছে, ওনার একটা মনের মতো মানুষের দরকার। কারণ হচ্ছে ওনার মা বাবা নাই, ভাই ভাবির কাছে থাকে, তেমন একটা উনি ভালো নাই। ভালো থাকলে তার প্রতিবেদনে আসতো না। তো লেখাপড়া ওনার নাই, কিন্তু তারা হচ্ছে এগুলা শুনেও তার সাথে কথা বলতে ইচ্ছুক, বা তার পাশে থাকতে চান, বা তাকে বিয়ে শাদী করতে চান। তারা চাইলে তার সাথে কথা বলতে পারেন, আর ওনার নাম ঠিকানাও জানতে পারেন। আমি ওনার নাম ঠিকানা কমিউনিটি গাইডলাইনের কারণে নিতে পারি নাই। তো যারা যারা ওনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা হচ্ছে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করছেন, ভিডিও দেখছেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সুইট আপুর সাথে কলে কথা বলুন আপনারা।